করছি আমাদের আজকের পর্ব। আজকের এই এপিসোডে আমরা শিখব দুটি গুরুত্বপূর্ণ ট্যাগ। কি ট্যাগ শিখব সেটা আপনারা কমেন্টের মধ্যেই দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে টেক্সট এরিয়া, অন্যটি বাটন ট্যাগ। তো এটা এক্সপ্ল্যানেশনে যাওয়ার জন্য আমাকে আপনাদের কিছু বেসিক জিনিস আপনাদের বোঝাতে হবে। যেমন আমরা ইনপুট টাইপটা শিখেছি, তাই তো? আমরা ইনপুট টাইপ শিখেছি, বাট শিখেছি কি এটা ইনপুট টাইপ টেক্সট। আমি একটু সেভ করি, দেন ব্রাউজারে যাই। দেখেন এখানে কি আছে, ইনপুট টাইপ টেক্সট, অর্থাৎ আপনি এখানে টেক্সট দিতে পারছেন। আমি ইনপুট টাইপ টেক্সটটা কেন বোঝাচ্ছি সেটা আপনারা বুঝতে পারবেন, কারণ আমি এরপরে যখন টেক্সট এরিয়া ডিসকাশন করব তখন আপনারা টেক্সট এবং টেক্সট এরিয়ার মধ্যে একটা সিমিলারিটি খুঁজে পাবেন, বাট এর মধ্যে একটা হিউজ পরিমাণে ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটাকে বোঝানোর জন্য আমি এখন ফার্স্টে টেক্সট ইনপুট টাইপ টেক্সটটা নিয়ে আলোচনা করছি। ওয়েল, তো এখানে দেখেন ইনপুট টাইপ টেক্সট নিয়েছি, যেখানে আমি একটা কি ফর্মের মতো পেয়েছি, অর্থাৎ ইনপুট টাইপ টেক্সট স্টাইলে। ওকে, এখানে আমরা কি করতে পারবো, আমাদের টেক্সটগুলো অ্যাড করতে পারবো। ফাইন, খুবই ভালো কথা। বাট টেক্সট ছাড়া দেখেন আপনি কিন্তু এখানে আপনি মানে যত খুশি অনেক লাইন আপনি এটা করতে পারবেন না, মানে ওয়ান বাই ওয়ান আপনি কপি পেস্ট করলেন, এখানে লটস অফ টেক্সট রাখতে পারবেন, বাট এটা কিন্তু পর্যায়ক্রমে লাইন বাই লাইন বা প্যারাগ্রাফ আকারে আসবে না, তাই তো? এটা কিন্তু আমাদের প্যারাগ্রাফ আকারে আসছে না, জাস্ট একটা লাইনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। আর এই লাইনটাকে সীমাবদ্ধতা যেন না থাকে, এই জন্য আমাদেরকে একটি ট্যাগ ব্যবহার করতে হয় যার নাম টেক্সট এরিয়া। ওকে, তো টেক্সট এরিয়া এর ডিফল্ট এই অংশটুকু আপনারা বাদ দেন। বাদ দিয়ে আমরা কি করি, জাস্ট আমি এটা বাদ দিলাম এবং এটাকে সেভ করলাম। সেভ করে আমি দিচ্ছি। দেখেন ইনপুট টাইপ যখন ইনপুট টাইপ টেক্সট দিয়েছি তখন কিন্তু এক লাইনে সীমাবদ্ধ থেকেছে, তাই না? আর এটাকে যদি আমি এখন লিখি, দেখেন পর্যায়ক্রমে লাইন আসছে, পর্যায়ক্রমে কতগুলো লাইন তৈরি হয়েছে, যেটা কিনা ইনপুট টাইপ টেক্সটের মধ্যে আমাদের পসিবল হয়নি। সো ইনপুট টাইপ টেক্সট এবং টেক্সট এরিয়ার মধ্যে এক কথায় ডিফারেন্স হলো, আপনি ইনপুট টাইপ টেক্সটের মধ্যে শুধুমাত্র একটা লাইনেই আপনার টেক্সটগুলো লিখে সীমাবদ্ধ রাখতে হবে, বাট টেক্সট এরিয়ার মধ্যে আপনি কতগুলো লাইন নিতে চান প্রতিটা রো কলাম আপনি ডিফাইন করে দিতে পারবেন। সো এই যে ডিফাইন করে দিতে পারছেন, এটাই হচ্ছে টেক্সট এরিয়ার কাজ। সাপোজ আপনি যদি এখানে ইনপুট টাইপ টেক্সট নিয়েছেন, ওয়েল আমি এখানে কি করব, একটা প্লেস হোল্ডার নেই, প্লেস হোল্ডার নিয়ে লিখি যে ইউজার নেম। ফাইন, আমি এখানে একটা ইউজার নেম নিলাম। এবার আমরা একটা ইনপুট টাইপ নেওয়ার পর টেক্সট এরিয়া নিব, টেক্সট এরিয়া। ওকে, টেক্সট এরিয়া নেওয়ার পর দেখেন এখানে যতগুলো অ্যাট্রিবিউট আছে আমি সবগুলো বাদ দিয়ে দিলাম। ওকে ফাইন, এবং শেষে আমি কি করব, ইনপুট টাইপ একটা বাটন, বা বাটনটা পরে বুঝবো আমরা, যদিও ইনপুট টাইপ কি নেই, সাবমিট। ওকে, যার একটা ভ্যালু দিব, ভ্যালু দিলাম লগ ইন। ওকে, তো এটাকে সেভ করে আমরা এখন আবার আমাদের ব্রাউজার ওপেন করব। দেখেন এখানে একটা ইউজার নেম আসছে, ইনপুট টাইপ একটা টেক্সট এরিয়া আসছে এবং একটা লগ ইন বাটন আসছে। তো এটাকে যদি আমি একটু বিয়ার দিয়ে নিচে নামিয়ে নিই, বারবার বিয়ার দিয়ে নিলে দেখতে সুন্দর লাগবে এবং বুঝতেও সহজ হবে। কন্ট্রোল এস দিই এবং রিলোড দিই। দেখেন এটা কিন্তু নিচে নিচে আসছে। এখন কিন্তু মনে হচ্ছে যে এটা একটা ফর্ম যেটাকে আপনি সাবমিট করতে পারবেন, তাই তো? এটা একটা ফর্ম এবং আপনি এটাকে সাবমিট করতে পারবেন। ভেরি গুড। তো এখন আপনারা কি লক্ষ্য করেন ডিফারেন্সটা হচ্ছে, আপনি যখন ইনপুট টাইপ টেক্সট নিচ্ছেন তখন কিন্তু আপনি একটা লাইনের বেশি লিখতে পাচ্ছেন না, বাট ইনপুট টাইপ যখন টেক্সট নিচ্ছেন তখন আপনি একটা লাইনের বেশি লিখতে পাচ্ছেন না, বাট যখন আপনি টেক্সট এরিয়া ট্যাগটি নিচ্ছেন তখন আপনি পুরোপুরি আপনার মেসেজটা সুন্দর করে এখানে উপস্থাপন করার মতো ক্যাপাবিলিটি রাখেন। এটাকে বড় ছোট করা যাচ্ছে, যদিও আমরা এখানে হাইট উইডথটা দিয়ে দিতে পারবো। ওকে, ভালো কথা। এখন দেখেন আমি এখানে শেষে ইনপুট টাইপ কি নিয়েছি, সাবমিট। ভালো কথা, সাবমিট নিয়েছি। এখন দেখেন আপনার অনেক সময় দেখা যায় কি, ধরেন আমি যদি এখন ইউটিউবেই যাই, ওকে আমি যদি ইউটিউবে যাই, এখন দেখেন ইউটিউবের এখানে আপনি এই যে সার্চ বাটনটা দেখছেন, তো এখানে এই যে সার্চ একটা ইনপুট টাইপ সার্চ, যেটার পাশে একটা আইকনও দেখছেন,
এরকম আপনার কোনো একটা আইকন অ্যাড করা দরকার। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে ইনপুট টাইপ সাবমিট নিলে হবে না, আপনাকে তখন কি নিতে হবে? বাটন ট্যাগটি ব্যবহার করতে হবে, যার ভ্যালু দিলাম লগ ইন। এটাকে সেভ করে যখন আমি রিলোড দিব তখন দেখেন সুন্দর করে লগ ইনটা চলে আসছে। এখন আপনি যদি এর পাশে আপনি এটা তো আমরা পরবর্তীতে বিভিন্ন আইকন ব্যবহার করে শিখব। এখন যদি আমি জাস্ট @ আইকনটা দেই এবং সেভ করি, আই হোপ এটা শো করছে। তো আশা করি বুঝতে পেরেছেন আমরা ইনপুট টাইপ টেক্সট এবং টেক্সট এরিয়ার মধ্যে যে ডিফারেন্সটা পেয়েছি সেটা হচ্ছে ইনপুট টাইপ যখন টেক্সট দিব তখন কিন্তু আমরা একটা লাইন লিখতে পারছি, বাট টেক্সট এরিয়া ট্যাগের মাধ্যমে আমরা কি করতে পারছি? পুরো একটা মেসেজ বা আমরা যেখানে কতগুলো লাইন হবে অর্থাৎ রো কলাম সবকিছু ডিফাইন করে দিতে পারবো। আর বাটন ট্যাগটা কেন নিচ্ছি? বাটন ট্যাগ নেওয়ার কারণ হচ্ছে বাটন ট্যাগটি নেওয়ার পরে আপনি যদি কোনো আইকন বা কোনো একটা কোনো জাস্ট টেক্সট সহ বাদেও অন্য কিছু ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আপনাকে ইনপুট টাইপ সাবমিট নিলে হবে না, তখন আপনাকে বাটন ট্যাগ ব্যবহার করতে হবে। দ্যাটস ওয়াই আমরা বাটন ট্যাগটি ব্যবহার করব, এবং আমরা যখন লাইভ প্রজেক্ট দেখব তখন প্রচুর পরিমাণে বাটন ট্যাগের ব্যবহারও দেখব। ওকে, সো আই হোপ বুঝতে পেরেছেন। প্রবলেম থাকলে ডেফিনেটলি কমেন্ট করবেন আর সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।